পাক যুদ্ধ বিমান ধ্বংস, ভারতের ইসলামাবাদের উস্কানির করা জবাব। নয়াদিল্লির পাক যুদ্ধ বিমান F-16 ও জোড়া JF-17 ধ্বংস করল ভারতীয় সেনা। যুদ্ধ বিমান ধ্বংসের কথা মানল পাক সেনা জেনারেল। To offer transparency, we regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। ফের মুখ পড়ল পাকিস্তানের। জম্মুতেও পাক মিসাইল হামলার চেষ্টা বানচাল। আকাশে পাক মিসাইল ধ্বংস, সুদর্শনের বিমানবন্দরে সৈনিক কলোনিতে বিস্ফোরণের আওয়াজ। পাঠানকোটে বিমান ঘাঁটিতেও বিস্ফোরণের শব্দ। জম্মু জুড়ে ব্ল্যাকআউট। ড্রোন হামলার সতর্কতায় বেজে উঠল সাইরেন। ফের জয় জয়কার সুদর্শন চক্রের। জম্মুতে মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের। সেনাঘাঁটি টার্গেটের জঘন্য চক্রান্ত পাকিস্তানের। আকাশে মিসাইল ধ্বংস, ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্রের। 8 পাক মিসাইল ধ্বংস করল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের সুদর্শন চক্রের ছাড়খাড় পাকিস্তানের মিসাইল হামলা। এবার ঘরে ঢুকে শাহবাজকে চরম শিক্ষা। পাকিস্তানের রাজধানীতে ভারতীয় সেনার থাবা। সিংহের গর্জনে কাঁপছে ইসলামাবাদ। লাহোর, শিয়ালকোটেও ইন্ডিয়ান আর্মির অপারেশন। We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. নিউজ 18 বাংলার যুদ্ধের সব খবর সবার আগে আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের সঙ্গে নেটওয়ার্ক 18 এর এডিটর বিশ্ব মজুমদার স্বয়ং রয়েছেন। প্রত্যেক মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ আপডেট, সব ছবি সবার আগে তুলে দিচ্ছি আপনাদের সামনে। কি হচ্ছে নয়াদিল্লিতে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। অন্যদিকে ব্ল্যাকআউট, জম্মু কাশ্মীরে ব্ল্যাকআউট, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ব্যাটল গ্রাউন্ড থেকে রিপোর্টিং করছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সরাসরি চলে যাবো এডিটর আমাদের বিশ্ব মজুমদারের কাছে। বিশ্বদা, আমরা দেখছি যে শুধুমাত্র কিন্তু যুদ্ধই নয়, ভারত যে প্রত্যাঘাত করছে, একদম পাকিস্তানের বুকে গিয়ে আঘাত করছে তা নয়, কূটনৈতিক স্তরে নিজের জায়গা তাও কিন্তু ক্লিয়ার রাখছে। আমরা গতকালও দেখেছিলাম ট্রাম্প তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, নিজের জায়গাটা ডিপ্লোম্যাটিক স্তরে কিন্তু খোলা রাখছে ভারত। দেখো রুমেলা, তুমি একদম ঠিক বলছো। একদম ব্যাটল গ্রাউন্ড থেকে রিপোর্টিং আমাদের প্রতিনিধি করছে। আমার চিন্তা হচ্ছে মৈত্রেয়ীর জন্য। মৈত্রেয়ী জম্মুতে রয়েছে এবং ব্যাটল গ্রাউন্ডে রয়েছে। রুমেলা, তুমি জানো যে একমাত্র বাংলা চ্যানেল যারা জম্মুতে ওই ব্যাটল গ্রাউন্ডে লোক পাঠিয়েছে 3 দিন আগেই। শুধু তাই নয়, পুঞ্চ থেকে শুরু করে রাজৌরি থেকে শুরু করে আখনৌর সেক্টর, সমস্ত সেক্টরে আমাদের লোক রয়েছে। তার কারণ আমাদের প্রত্যেকটা স্টেটে একটা করে রিজিওনাল চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেল জম্মু কাশ্মীর চ্যানেলের সমস্ত প্রতিনিধি আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাশ্মীরের গ্রামে গ্রামে। আমরা আঁখো দেখি খবর পাচ্ছি, খুব দ্রুত খবর পাচ্ছি। আমি একটা জিনিস বলে রাখি রুমেরা, ইতিমধ্যেই ভারত কিন্তু কূটনৈতিক স্তরে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। আমেরিকান মার্কো রুবিও ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা পাশে আছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। ভারতের পাশে দাঁড়িয়ে মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন। এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও কিন্তু বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং NSA অজিত ডোভাল কথাবার্তা চালাচ্ছেন এবং গোটা পৃথিবী তারা কিন্তু ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে। দু একটি ছুটকো ছাটকা দেশ বাদ দিলে গোটা পৃথিবী কিন্তু ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে। শাহবাজকে কিন্তু সংযত হয়ে হামলা বন্ধ করার বার্তাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। একদম। আমাদের সঙ্গে ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। ইমন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ইমন কল্যাণ, কি হতে চলেছে? কি মনে হচ্ছে? যুদ্ধ তো শুরু হয়ে গেছে, অল আউট যুদ্ধ শুরু হয়ে গেছে, কি হতে চলেছে বলুন। বিশ্বদা, এটা আমরা আগেই আলোচনা করেছি, আপনার চ্যানেলেও আমরা আলোচনা করেছি যে এটা কিছু প্রত্যাঘাত ভারতকে করতে হতো, কিন্তু দুর্ভাগ্যজনক যেটা এবার সৌভাগ্য বলুন, পাকিস্তান অটোমেটিক্যালি তারা মিলিটারি স্ট্রাইক করে দিয়েছে ভারতের ওপরে। এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। যে ভুল আমরা 48-47 সালে করেছিলাম, যে ভুল আমরা 71 সালে করেছিলাম, 2025-এ আর এই ভুল করার সময় আমাদের নেই। আগামী প্রজন্মের কাছে একটি রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করতে হলে আমরা মিডল ইস্টের মতো ক্রমাগত যুদ্ধ করতে পারবো না। এই
অবৈধ জঙ্গিদের সঙ্গে। দুদিকে দুটো অবৈধ সরকার, মধ্যখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের দীর্ঘদিনের ইতিহাস যদি প্রমাণ করতে হয়, তাহলে 25 সালে যা করার হয় করবে। এবং আমাদের মনে হয় যে 140 কোটির দেশ, আমাদের সেনাবাহিনী যে বীরত্ব দেখাচ্ছে, সাধারণ মানুষও কিন্তু আজকে ভারতবাসী হিসেবে আমরা সবাই একসঙ্গে আছি। আমার মনে হয় যে ইতিহাস যদি রচনা করতে হয়, 2025 সালে নতুন ভাবে ইতিহাস রচনা করতে হবে। কেননা ওই 71-এর ভুল আর রিপিট করা যাবে না। প্রত্যেকবার, প্রত্যেক বছর জঙ্গিরা এসে আমাদের সাধারণ মানুষ, আমাদের মিলিটারি, আমাদের পুলিশ, আমাদের সম্পদ নষ্ট করবে। এই একদিকে পাকিস্তান, অন্যদিকে নতুন একটা পাকিস্তান হতে চলেছে বাংলাদেশ। এটা আমরা আর মেনে নিতে পারবো না। এবার আমাদের অল আউট ওয়ারে যেতে হলে অল আউট ওয়ারে যেতে হবে। এই মুহূর্তে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যু করে জানালো, জম্মু, পাঠানকোট এবং রাজৌরি, উধমপুর, মাফ করবেন, জম্মু, উধমপুর এবং পাঠানকোট, এই তিনটে মিলিটারি বেসে পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ড্রোন এবং মিসাইল হানা করার চালিয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইমন কল্যাণ, আপনি আমাকে বলুন, পাকিস্তান একটা দেশ, যে দেশটা ধারের টাকায় চলছে, IMF এর ধারের টাকায় চলে, পুরো দেশটার মাথার উপর লোন রয়েছে, দেশটার কোনো আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ, চারটে জায়গায় তারা গৃহযুদ্ধের সম্মুখীন। একদিকে সিন্ধ প্রদেশে গন্ডগোল চলছে, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচ BLA যাদের বলা হয়, তারা মোটামুটি বালুচিস্তানকে প্রায় স্বাধীন করেই নিয়েছে। অন্যদিকে আমরা যদি খাইবার পাখতুনখাওয়া কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের কন্ট্রোলের বাইরে, আর আপনার রয়েছে সিন্ধ প্রদেশ। এই সব মিলিয়ে পাকিস্তান তো নাকানি চোমানি খাচ্ছে ঘরের মধ্যে। পাকিস্তান কি টুকরো হওয়ার কোনো চান্স আছে? পাকিস্তান টুকরো হবেই। যে দেশ স্বাধীনতার পর থেকে খালি সন্ত্রাসবাদীদের মদত দিয়েছে, যারা নিজেরা দেশ ভাগ করে এখনো পর্যন্ত ভারতকে দায়ী করে, যারা বাংলাদেশকে 71 সালে ভারত যখন স্বাধীনতা দিয়েছিল, আজকে সেই বাংলাদেশকে মাথা চাড়া দেওয়ার জন্য যাদের মূল বুদ্ধি এই পাকিস্তানিরা আছে, এই জঙ্গি যে কার্যকলাপ সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ সেটা মেনে নেবে না। বালুচিস্তানের মানুষ, সিন্ধের মানুষ সেটা মেনে নেবে না, মেনে নিচ্ছে না। তারা দেখতে পাচ্ছে পাশের দেশে ভারতবর্ষে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, আর পাকিস্তানি আর্মি, ISI ঘর থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গি বানাচ্ছে। সেই জঙ্গিরা এই দক্ষিণ এশিয়া থাকার অধিকার রাখে না। যারা এই আর্মি, যারা এই মিলিটারি, যারা এই ISI, যারা এই জঙ্গি, ভারত এবার যা করার করবে। দরকার হলে বললাম তো আমরা সব শক্তি দিয়ে এই জঙ্গি নিধন করব। এটা মনে রাখতে হবে, এটা গান্ধীর দেশ। আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই, কিন্তু একই সঙ্গে এই মাটিতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। আমরা যদি মনে করি অধর্মের বিরুদ্ধে লড়াই করব, আজকে অধর্ম আর ধর্মের লড়াইয়ের জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। এবার আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে জম্মুতে আমাদের যেতেই হবে। জম্মুতে অপারেশন চলছে এবং সেখানে অন্ধকারে একটি ঘরের মধ্যে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ীকে আমি জানতে চাইবো, মৈত্রেয়ী তুমি সেফ আছো তো? তুমি ঠিকঠাক আছো তো? এই মুহূর্তে আমরা সেফ রয়েছি এবং হোটেলে এই মুহূর্তে আমাদেরকে ভেতরে চলে আসতে হয়েছে, তার কারণ বাইরে কমপ্লিট ব্ল্যাকআউট রয়েছে এবং সেনাবাহিনীর কনস্ট্যান্ট একেবারে পেট্রোলিং চলছে এবং তারাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকেও টহল দেওয়া হচ্ছে, তাদের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনোভাবে আমরা বাইরে না থাকি এবং একেবারে ভেতরে ইনডোরে থাকার জন্য। এবং সেই কারণে এই মুহূর্তে আমরা ভেতরে রয়েছি এবং সেখান থেকেই জম্মু কাশ্মীরের সমস্ত রকম ডিটেলসের দিকে আমরা নজর রাখছি। বিশ্বদা, মৈত্রেয়ী, আমি তোমাকে একটা পরামর্শ দেবো। দেখো, আমি জানি না তোমাকে কতদিন এখন জম্মুতে থাকতে হবে বা কাশ্মীরের দিকে আবার মুভ করতে হবে। যদি সম্ভব হয় কোনো মতে, আমি অন এয়ারই পরামর্শ দিচ্ছি, তুমি তোমার নিজের প্রিকশন নাও। দরকার হলে বুলেট প্রুফ জ্যাকেট যদি কিনতে পাওয়া যায় কোনোভাবে কেনো, হেলমেট ব্যবহার করো। তার কারণ যা পরিস্থিতি, পাকিস্তান যেভাবে আক্রমণ করছে, তারা সিভিলিয়ানদের উপর বেছে বেছে আক্রমণ করছে। তুমি কি বিস্ফোরণের কোনো আওয়াজ বা সাইরেনের আওয়াজ কি হচ্ছে এই মুহূর্তে? জম্মুর মহলটা কি, জম্মু শহরের চিত্রটা ঠিক কি, তুমি আমাদের জানাও। একেবারে
একেবারে দেখো এই মুহূর্তে জম্মু শহর এবং জম্মু শহরের আশেপাশের যে সমস্ত সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টর কিন্তু এই মুহূর্তে একেবারে কালো অন্ধকারে ঢাকা। তার কারণ কমপ্লিট ব্ল্যাকআউট চলছে গোটা এলাকাটাতে। কোনো মানুষকে বাইরে বেরোতে একেবারে আপৎকালীন পরিস্থিতি ছাড়া বাইরে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু কাশ্মীর পুলিশ। এবং আমরাও রাস্তাঘাটে কিন্তু একেবারে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া এই মুহূর্তে অন্য কোনো ভেহিকেল দেখতে পাচ্ছি না। সেনাবাহিনীর গাড়ি সেটা টানা টহল চলছে এবং আমরা বিভিন্ন সোর্সের মারফত যে খবরগুলো একে একে আমরা পাচ্ছি যে বিভিন্ন বর্ডার এলাকায় সেখানে ইতিমধ্যেই হেভি শেলিং শুরু হয়ে গিয়েছে। ভারতীয় বাহিনী তাদের এয়ার ডিফেন্স সিস্টেম তারা অ্যালার্ট রয়েছে। বেশ কিছু খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, যদিও সেগুলো এখনো পর্যন্ত কনফার্ম নয়। একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, যদিও সেটা জম্মু কাশ্মীর রিজনের নয়, কিন্তু সেই খবরের কনফার্মেশনের আমরা ওয়েট করছি। তার কারণ একেবারেই বাহিনীর যে অপারেশন চলছে সেই অপারেশনের খবর আমরা একেবারেই লাইভ জানাতে চাই না, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে বেশ কিছু ইন্টারসেপ্ট ভারতীয় বাহিনীর তরফ থেকেও করা হচ্ছে, কিন্তু সেই অপারেশনের ডিটেলস আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের দর্শকদেরকে জানাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জম্মু কাশ্মীর কিন্তু একেবারে ব্ল্যাকআউটে রয়েছে, বিশেষত জম্মুর যে টানা যে রিজন রয়েছে সীমান্ত লাগোয়া গোটা রিজিয়ন কিন্তু এই মুহূর্তে কালো অন্ধকারে ঢাকা। আকাশে যে ড্রোন দেখা যাচ্ছিল এবং ড্রোন ফলোড বাই মিসাইলস, মূলত সেনার যে সমস্ত এস্টাবলিশমেন্ট রয়েছে সেই সেনাবাহিনীর এস্টাবলিশমেন্টেই কিন্তু হামলা করার চেষ্টা করা হয়েছিল এবং সেটাই কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকেও ইতিমধ্যেই সেটা কনফার্ম করে দেওয়া হয়েছে। পাঠানকোট, উধমপুর সহ একেবারে মিলিটারি ইনস্টলেশন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল, প্রথমে ড্রোন এবং তারপর মিসাইল দিয়ে। আমরা এখানেও কিন্তু আকাশে সেই ড্রোনকে নিউট্রালাইজ করতে দেখেছি, ব্যাপক বিস্ফোরণের আওয়াজ হয়েছে এবং সেই আওয়াজ আমরা দেখেছি একেবারে হামাসের কায়দায়। কিছুক্ষণ আগেই তুমি যে বিষয়টা উল্লেখ করছিলে যে যেভাবে এবার অ্যাটাক হয়েছে, যেরকম ইসরায়েলের ওপর আমরা অ্যাটাক হতে দেখেছিলাম একেবারে হামাসের কায়দায় একে একে মিসাইল উড়ে আসছিল, কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম বড় ধরনের আক্রমণ ভারতীয় সেনাবাহিনী বড় ধরনের আক্রমণ করেছে, ভারতীয় এয়ারফোর্স বড় স্ট্রাইক করেছে। যা জানা যাচ্ছে শিয়ালকোটে বড় ধরনের আক্রমণ হয়েছে। আবির, তোমার কাছে কোনো ইনপুট আছে? শিয়ালকোটে বড় ধরনের আক্রমণ এনেছে ভারতীয় ফৌজ। আবির, তোমার কাছে কোনো ইনপুট আছে? আবির, তার পাশাপাশি আরো একটা তথ্য পাওয়া যাচ্ছে কিছুক্ষণ। হ্যাঁ বলো। আরো একটা তথ্য পাওয়া যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সে তথ্য হয়তো পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে করাচি পোর্ট, সেখানেও ভারতের তরফ থেকে আক্রমণ শানানো হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কৌশলগত দিক থেকে, সেখানেও আক্রমণ শানানো হয়েছে। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোট বিভিন্ন জায়গাতে ভারতের সেনা, বায়ুসেনা কার্যত ঢুকে গিয়ে সেখানে গিয়ে আক্রমণ চালিয়ে এসছে এবং সেই জায়গাতেই হচ্ছে করাচি পোর্টেও আক্রমণ হয়েছে বলে এখনো পর্যন্ত খবর এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক যারা শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত হতে শুরু করেছেন, ফলে মনে করা হচ্ছে আজকের রাতটা অনেকটা লম্বা হতে চলেছে এবং ভারতের তরফ থেকে সমস্ত কিছুর প্রত্যুত্তর আজকেই দিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে যে ইসলামাবাদের কতগুলি জায়গার আক্রমণের পাশাপাশি লাহোরের বিভিন্ন যে জায়গা যেখানে হচ্ছে পাকিস্তানের বিভিন্ন ধরনের অফিস ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ছিল, ইসলামাবাদের বেশ কতগুলি জায়গা যেখানে সেনার বিভিন্ন সদর দপ্তরের কতগুলি অফিস ছিল তাও সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনই তথ্য এসে পৌঁছচ্ছে। এবং একটি ছবি আজকে বারবার ধরে বিদেশ সচিব বারবার ধরে এই ছবিকে দেখিয়েছেন, যেখানে তারা উল্লেখ করেছে শিয়ালকোটের ছবি। আবির প্লিজ, আবির একটু থামো। শিয়ালকোটের ছবি, ভয়াবহ হামলা করে হারিয়েছে ভারত। শিয়ালকোটের ছবি দেখছেন আপনারা টেলিভিশনের পর্দায়। শিয়ালকোটে ভারতীয় অ্যাটাক, ভারতের মিসাইল অ্যাটাক শিয়ালকোটে। যে ছবি দেখছি ভারতের প্রত্যাঘাত, শিয়ালকোটের ছবি আপনারা দেখছেন। রাতেই পাকিস্তানের একাধিক জায়গায় ভারতের হামলা, লাহোরে ড্রোন হামলা, শিয়ালকোটেও হামলা চালানো হয়েছে এবং সেই হামলার ভয়াবহতা কতটা সেটা আপনারা নিউজ 18 বাংলা স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। শিয়ালকোটের ছবি, বোমা বৃষ্টি চলছে শিয়ালকোটে, লাগাতার শয়ে শয়ে বোমা পড়ছে শিয়ালকোটে। অকাল দিওয়ালি পাকিস্তানের মাটিতে, অকাল দিওয়ালি হচ্ছে পাকিস্তানের মাটিতে, অকাল দীপাবলি দেখতে পাচ্ছি এবং লাগাতার কয়েকশো বোমা একসঙ্গে ফেললো ভারতবর্ষ। ঢেকে গিয়েছে গোটা এলাকা, যে ছবি আমরা দেখাচ্ছি সত্যি তাই বিশ্বদা, এই যেন অকাল দিওয়ালি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, সেই বুকেও কিন্তু এই মুহূর্তে ব্যথা পাকিস্তানের। ভারত হামলা চালিয়েছে ইসলামাবাদে। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শিয়ালকোটের ছবি, পর পর গোলা বৃষ্টি, সেই ছবি আপনারা দেখছেন। গোলা বর্ষণ যাকে বলে, যে ছবি আপনারা দেখছেন শিয়ালকোটের ছবি, আর তারপরে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
রুবেলা, আজকে রাতটা সত্যি লম্বা হতে চলেছে। আমরা জানি না, আমরা দর্শকদের জানিয়ে রাখি, আমরা সারা রাত্রি আজকে আপনাদের লাইভ দেখাবো। সারা রাত্রির চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ভারত প্রত্যাঘাত করছে। আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী। কর্নেল ভাদুড়ী, শুনতে পাচ্ছেন? আপনি কিভাবে দেখছেন আজকের এই আক্রমণ? আপনি শিয়ালকোটের ছবি দেখলেন, লাগাতার বোমাচার বর্ষণ করছে ভারতীয় ফৌজ। দেখতে পেয়েছেন যে লাহোর এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভারত অ্যাটাক করেছে। শোনা যাচ্ছে করাচি পোর্টেও ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়েছে। দেখুন, পাকিস্তান একটা অনেক বড় ভুল করে বসেছে। হয়তো ওরা ভাবছিল যে ওরা সাকসেসফুল হবে, কিন্তু হলো না। এই যে 18-19টা টার্গেট শ্রীনগর থেকে নিয়ে ভুজ অব্দি, যেটা সেন্সিটিভ ফরওয়ার্ড এয়ারফিল্ড আর মিলিটারি ক্যান্টনমেন্টস এটসেট্রাকে টার্গেট করেছে, এটা করে বিশাল ভুল করে ফেলেছে। কারণ এটার প্রতি মানে এটার একটা রিয়াকশন তো আমাদের কাছ থেকে যাবেই। এখন ওই রিয়াকশনটা ওরা ভুগছে। আমরা এখন ওদেরকে বোঝাবো যে এরকম করে করলে চলবে না। মানে ওদেরকে একটা আমাদের তরফ থেকে একটা স্ট্রং রিয়াকশন ঝেলতে হবে। এখন ওদের ডিসাইড করতে হবে যে ওরা কতটা এসকেলেট করতে চায়। কর্নেল ভাদুড়ী, আপনি আমাকে একটা জিনিস বলুন, যেভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধের স্থায়িত্ব কতখানি? আজ কি সারা রাত্রি এটা চলবে, এই আক্রমণ চলবে, নাকি পাকিস্তান আবার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবে? দেখুন, দুটো জিনিস। এই যে পুরো রূপে যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা একটু কমপ্লিকেটেড টেকনিক্যাল ব্যাপার। যতক্ষণ না আর্মি, এয়ারফোর্স, নেভি আর স্ট্র্যাটেজিক ফোর্সেস সবাই ইনভলভ যতক্ষণ না হয়, ততক্ষণে বাই ডেফিনেশন পুরো ফুল ওয়ার না। যেমন কার্গিলটাও ফুল ওয়ার ছিল না, ওটা একটা লিমিটেড ওয়ার ছিল। রাইট। এই মুহূর্তে এখন আপাতত শুধু এয়ারফোর্স ইউজ হয়েছে, আমার এই মিসাইল আর ড্রোন। কিন্তু কর্নেল ভাদুড়ী, কার্গিলে তো এতটা এলাকা জুড়ে হয়নি। কার্গিল তো একটা ছোট পার্টে ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব থেকে শুরু করে রাজস্থান, রাজস্থান থেকে শুরু করে গুজরাট, গুজরাট থেকে জম্মু কাশ্মীর, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি এগ্রি করি আপনি যেটা বললেন, কিন্তু এটা ওই ডেফিনেশনেই বলতে পড়ে। কার্গিল ছিল লিমিটেড ওয়ার ইন আ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া। এইটা হচ্ছে अगेन লিমিটেড ওয়ার ইন আ লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া। লিমিটেড কেন? কারণ লিমিটেড ফোর্স ইউজ হচ্ছে। এখনো আর্মি মানে আর্মি ইন্ডাক্ট হয়নি, ডিপ্লয় মানে ইন দ্য ব্যাটল ডিপ্লয় হয়নি, আর নেভিও ইন দ্য ব্যাটল ডিপ্লয় হয়নি। তো এখন আপাতত শুধু মিসাইল স্ট্রাইকস আর এয়ারফোর্স এয়ার লঞ্চড এই ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক বলছি, ক্রুজ মিসাইল আর ড্রোন, কামিকাজি ড্রোন, এই হালক কামিকাজি ড্রোন স্ট্রাইকস। এখন এইটা কিভাবে এসকেলেট হবে? পাকিস্তানিরা কি গ্রাউন্ড ফোর্সেস ডিপ্লয় করবে? আর এই জিনিসটা কি গ্রাউন্ড ওয়ারফেয়ারে ট্রান্সফার হবে? আর্টিলারিকে এগিয়ে আনবে? মানে ইন্ডিয়ান নেভি কি ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করবে? ইন্ডিয়ান নেভি কি পাকিস্তান এর সি রুটস আর করাচি পোর্ট এটসেট্রা, গোয়াজার পোর্ট ব্লকেড করবে? নেভাল শিপসেট দিয়ে যেমন 71 করাচিকে হামলা করেছিল, সেইভাবে কি হামলা হবে? ওই স্টেজে পৌঁছাতে এখন মানে এখন সময় আছে, এখনো ওই স্টেজে আমরা পৌঁছাইনি। ওই স্টেজে কখন পৌঁছাবো? এগুলো সব হচ্ছে মেজার্ড গ্রেডেড কাউন্টার রেসপন্স। পাকিস্তান যেভাবে এসকেলেট করবে, আমরা ওইভাবে এসকেলেট করব। এখন এই আপনার কথা শুনে করে বলতে পারি, এই মুহূর্তের খবর, আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে মিগ বিমান উড়ে গেছে। আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে মিগ, অর্থাৎ বিশ্বটা শুধু বায়ুসেনা নয়, এবার নৌসেনা, তার কারণ আইএনএস বিক্রান্ত আরব সাগরে আছে, মানে করাচি বন্দর খুব কাছে আরব সাগরে, যেটা কর্নেল ভাদুড়ী বলছিলেন।
হ্যাঁ, এখন এই MiG-29K INS বিক্রান্ত থেকে লঞ্চ হয়েছে, এখন ওটা কি রোলের জন্য? এইটা মানে এটা অনিবার্য নয় যে করাচির উপরে বা গোয়াজারের উপরে হামলা করবে। ওটা হয়তো ওইখানে এয়ার ডমিনেন্সের জন্য হয়তো ডেভেলপ হচ্ছে কি পাকিস্তানি এয়ারফোর্স আমাদের INS বিক্রান্ত আমাদের পোর্ট এরিয়া কোস্টাল এরিয়াতে যাতে ইন্ট্রুশন না করে সেইটা রুখবার জন্য এরা এয়ার পেট্রোলিং এন্ড এয়ার ডমিনেন্স রোলে হয়তো ডিপ্লয় আছে, মানে সেইটা বুঝতে হবে। রাইট। তো তো ম্যারিটাইম সিকিউরিটি, ম্যারিটাইম মানে ডিফেন্স ওটা তো নেভির রোল। তো সেই জন্য INS বিক্রান্তের থেকে যা কমব্যাট এয়ারক্রাফট টেক অফ করবে যা মিশনের জন্য, ওটা আমাদের ম্যারিটাইম আর শোর বেসড এস্টাবলিশমেন্টের প্রোটেকশনের জন্য। অফেন্সিভ রোল তবে এখনো আমার হিসেবে এখনো ওই স্টেজটা আসেনি যে আমরা নেভাল এভিয়েশনকে ওই ধরনের অফেন্সিভ রোলে এখনো ইন্ডাক্ট করব না। আপাতত এরা এয়ার ডমিনেন্স আর ম্যারিটাইম সিকিউরিটি রোলে ওরা অপারেট করছে। আমাদের দর্শকদের জানার জন্য জানিয়ে রাখি, ভারতের কাছে রয়েছে ভারতীয় নৌবহরের শক্তি 293টি নৌবহর ভারতের রয়েছে, পাকিস্তানের রয়েছে 121টি। এর মধ্যে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, পাকিস্তানের কাছে কিন্তু একটিও নেই। বিশ্বদা, এর মাঝখানে একটা আপডেট আমাদের দর্শকদের দিই। রাজস্থানের জয়সলমের, সেখানে ভারতের হাতে বন্দী হয়েছে এক পাকিস্তানি যুদ্ধ বিমানের পাইলট। বিশ্বদা, হ্যাঁ, এটা যেটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে শোনা যাচ্ছে 3খানা বিমান, একটা F-16 আর দুটো যুদ্ধ বিমান JF-17, পাকিস্তানের দুটো JF-17 যেগুলো চীনের